ঢাকায় ১৬ শ্রমিকের মৃত্যুর ঠিক ৩ দিনের মাথায় আবারও ভয়াবহ আগুন। এবার জ্বলছে চট্টগ্রাম ইপিজেডের কারখানা। দীর্ঘ ৫ ঘন্টাও যা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরাও। ধীরে ধীরে ৮তলা ভবনের প্রায় পুরোটাই গ্রাস করছে সর্বনাশায়ী আগুন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কারখানা শ্রমিকদের। ভয়াবহ এই আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বর সেক্টরে অবস্থিত শিল্প কারখানা আদম ক্যাপ, যেখানে বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি তৈরি হয়। বেলা ২টার দিকে কারখানার ৮ নম্বর ভবনের ৭ম তলায় প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত তা উপরের দিকে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। ইপিজেডের নিজস্ব ফায়ার ইউনিট প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। আমরা কালো ধোঁয়া দেখতে পাই, মানুষ দ্রুত এসে যায়। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় নিয়ন্ত্রণে যোগ দেন সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরাও। এতে ঘণ্টা দুয়েক পর কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরে হঠাৎ করে আবারও বেড়ে যায়। মূলত কেমিক্যাল থাকায় নিয়ন্ত্রণ চেষ্টা কঠিন হয়ে পড়ে। কর্মীরা এত তাড়াহুড়া করে নামছে, একজন গার পরও পড়ছে, অনেকে হাত পা অনেকে সমস্যা হয়েছে। 7তলা কর্মী এখনো আছে কিনা আমরা শিওর না। 6তলা 7তলায় ছিল, কিন্তু অতটা মানে তৎক্ষণাৎ যদি ফায়ার সার্ভিস অ্যাকশন নিত হয়তো আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারত। তবে কর্তৃপক্ষের দাবি, যেসব ফ্লোরে আগুন লেগেছে সেখানে কোনো কর্মী ছিলেন না। নিচের কয়েকটি ফ্লোরে যারা ছিলেন তাদের সরিয়ে নেওয়া হয়েছে। 7তলাতে ধোঁয়ার কারণে ২০-২৫ জন তারা আটকা ছিল। ওইখান থেকে আমাদের লোক ওদেরকে রেস্কিউ করে নিরাপদে নিয়ে আসছে। এরপর আমরা খবর নিলাম যে 8তলাতে কোনো জনবল আছে কিনা। তাদের সাথে আলাপ করে দেখলাম তারা এখানে কোনো জনবল নেই। কিন্তু আমরা এখন কন্ট্রোল করার জন্য যে আমাদের টিটিএল, স্নোরকেল, বিশেষ যত রকম গাড়ি আছে সবগুলো নিয়ে আসছি। তবে কিভাবে আগুন লাগলো বা ভবনটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।